কাম করবেন, সমস্যা নাই। জিজ্ঞেস আপনারা কারা করতে এসেছেন তো আমরা তারক মাঝুরের লোক সবাই তো আপনাকে পরিচয় আছে না। আপনার নগরকান্দা গিয়ে থেকে 1000 মাইল দূরে, নগরকান্দা কতটুকু দূরে জায়গায় 40 কিলো আছেন কেমন? কি নাম আপনার? আশু মালো। আর ওদের সাথে কথা বলা হচ্ছে দাস বিশ্বাস। আচ্ছা, মালদের মানে আপনাদের যে আপনাদের যে কাজ, এই কাজের মূলত কি শুধু মাছ ধরাই কাজ আপনাদের? হ্যাঁ সারা জীবন মাছ ধরে আসছেন? না বাড়িতে নদী ঘাট খাওয়ার না, বলছি আপনাদের তো একটা পেশা থাকে, ধরেন এক একজন এক এক রকম পেশায় নিয়োজিত থাকে, তো আপনাদের মূল পেশাটা কি? মূল পেশায় মাছ ধরাই। আর যখন মাছ ধরা না থাকে তখন কৃষি কাজ করে। এখন আমার একটু বলেন আপনার বয়স কত? 80 হবে। 80 হবে। তাহলে পাকিস্তান আমল পুরো দেখবেন, হ্যাঁ বাংলাদেশের তো 50 বছর দেখবেন, 50-52 বছর। এখন আমাদের দেশের থেকে তো এই যে এখন দেশের যে পরিবর্তন, তো আমি আমার এই বিক্রমপুরে বড় হয়েছি, আমার অসংখ্য বন্ধু বান্ধব হিন্দু আছে। তো এই যে দেশের পরিবর্তনে আপনাদের কোনো পরিবর্তন হয়েছে যে এই যে নির্যাতন বা এরকম কোনো কিছু সম্মুখীন হয়েছে? না এখন তো হয় না যেমন আপনাদের দিকে এখনো হয় নাই, তো আশা করি সামনে হওয়ার সম্ভাবনা নাই। এখন দেশ অনেক ঠান্ডা, আস্তে আস্তে আমার অধিক ঠান্ডাই আছে। এগিয়ে নিয়ে যাবে। তো এই 80 বছরের জীবনে এরকম নৌকায় তো মিনিমাম বছরে 4 মাস 5 মাস কাটান, ঠিক না? মানে নদীতেই আপনার সংসার, মাছের সাথে সংসার। রান্না বান্না কি আপনি করেন? হ্যাঁ রান্না বান্না করি, এই তাছাড়া কোনো কাজ করা হয় না। এখন তো কাজ করতে পারবেন না। একটা খারাপ ঘটনা বলি, আমি একবার আমাদের টাঙ্গাইলে একটা পতিতালয় আছে, ফরিদপুরেও আছে, রাজবাড়িতে। ফরিদপুরে মনে হয় ছোট, টাঙ্গাইলে মোটামুটি বড়। আর দেখছিল এই জায়গা এই কথা বলেন না। তো এখন ওখানে আমি একবার গেলাম, যাওয়ার পরে দেখি একটা বয়স্ক মহিলা রান্না করতেছে। তো আমি বললাম যে আপনি কি এখানেই থাকেন? তো মহিলা বললেন যে আমি এখানেই থাকি। তো বললাম যে আপনার বাসা কই? তো বললো যে আমার বাসাই এখানে। তখন পরে বুঝলাম যে আসলে ওনার তো বয়স হয়ে গেছে, এখন তো আর সে আর কাজ করতে পারে না। এখন ওই যে মেয়েরা যে ওখানে থাকে, তাদের কয়েকটা মেয়েকে সে রান্না করে খাওয়ায়। এখন বয়স হয়ে গেলে তো আর কিছু করার থাকে না। তো যে কারণে আপনি এখানে এদের সবাইকে রান্না করে খাওয়ান। হ্যাঁ সেই জন্যই রান্না করে এবারে দেখি না কাজ একটু টুকটাক করে, তাছাড়া বড় কাজ করতে হয়। তারপর মাশাআল্লাহ 80 বছর বয়সে যদি রান্না করে খাওয়াইতে পারেন, এই বয়সে তো মানুষ কিছুই করে না, অসুস্থ থাকে, ঘরে পড়ে থাকে, দৌড়াদৌড়ি করতে পারে না। আপনি তো মাশাআল্লাহ, যে আমি এখানে যাই আর দেখি যে কিছু কিছু আপনি করতেছেন, কিছু না কিছু একটা করতেছেন, তো সেটা ভালো। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভালো করে বাদ দে। ছেলের নাতিপতি আছে। আরে ভাল ছেলেরা কি করে? আমার এক ছেলে এই জায়গা, আর এক ছেলে নাপিতির কাজ করে। আচ্ছা, তো এই যে আমার এই ভিডিওগুলো, আমি তো বেশ কিছু ভিডিও আছে আপনাদের সম্প্রদায়ের মানুষজন নিয়ে, আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আমার বন্ধু বান্ধব আমরা এক জায়গায় বড় হয়েছি, তো যে কারণে আপনাদের সংস্কৃতি আমি অনেক ভালো জানি। দাওয়াত খাইতাম, অনেক পুজোয় যেতাম, গান শুনতে যেতাম, কীর্তন শুনতে যেতাম। তারপর একটা যে বলে এই যে আগুন হাতে নিয়ে যেন কি নাচ দেয়, আরতি, আরতি দেখতে যেতাম, সারা রাত দেখতাম আর কি, নাড়ু খাইতাম। তো ভালো লাগে। আর আমার এই ভিডিওগুলো এই আপনার ইন্ডিয়াতে যারা আপনাদের বাঙালি যারা আছে, আমাদের দেশ থেকে যারা ইন্ডিয়ায় গেছে, ওরা প্রচুর দেখে। আপনাদের কি ইন্ডিয়া আত্মীয় স্বজন আছে? আছেই তাতে কম? সিনেমাটা ঘনিষ্ঠ না, এখান থেকে গেছে ওই দেশে, এরকম আছে না? হয়তো আপনার ছোটবেলার কোনো বন্ধু চলে গেছে, আছে কি এরকম বন্ধু বান্ধব ছোট সময় যাদের সাথে খেলতেন, ইন্ডিয়া চলে গেছে? তার সাথে পরিচয় নেই, পরিচয় না থাকুক, কিন্তু ওরা তো চলে গেছে। তিনজন বন্ধুর কথা মনে হয়, নাম মনে আছে তিনজনের? আছে নাম বলেন তো। দাদা, তারপরে মকন্ত, এই দুজনের নাম মনে আছে। এরা কি যুদ্ধের আগে চলে গেছে? না পর। ও, তাহলে তো মোটামুটি তখন আপনার বয়স প্রায় 25-30 বছর তখন গেছেন। আপনি কি ইন্ডিয়া কখনো যান নাই? না, একবারও যান নাই? একবার জানি। শুনেন, আল্লাহ তাআলা মানুষকে যে পরিবারে পাঠায়, যে জায়গায় পাঠায়, যে দেশে পাঠায়, ওটা সৃষ্টিকর্তা ঠিক করেই পাঠান। আমার মনে হয় যে আমরা এইভাবেই ভালো আছি, আমাদের এত ধন সম্পদ এত কিছু দরকার নেই, ঠিক না? তো
ভালো থাকেন। আর পানি তো মনে হয় যে আবার কাম দেওয়া শুরু করবে এখন। হ্যাঁ কয়দিন থাকতে পারবেন? আল্লাহ যেখানে রাখে না একটু বলেন না, এই যে আমরা এই পুকুরটা আমরা নিছি বুঝছেন, এই যে এখান থেকে শুরু করে এই ওই কাশ্মীর পর্যন্ত 36 বিঘা। হইলো আপনারা আমরা মেন আছি ওই দোফে আমরা যাবো আচ্ছা এখন ওই যে আমরা কিন্তু জাটি বানাইছি তো, এখন জাটি কই কই গেছে জানি না, হ্যাঁ জাতি কিনে আপনারা এটা নৌকা এসে ঠিকঠাক ঠিকঠাক করে দিয়ে দেবো। আপাতত নামায় রাখছে, এদিকে পানি নেই, এই 2 দিনের মধ্যে সেটা ঠিক করবো। তো জাটি যেগুলো দিছি মাছ পাবো তো কিছু? হ্যাঁ মাছ পাবেন আর আমরা এখানে আছি না এইটা মাছ ছাড়ানো মাছ আপনার ওইটা ধরবে জাতি জাটিতে ধরবে? আচ্ছা, তো ভালো থাকেন। আর বেশি মানে রোদ্রের মধ্যেই আছেন, আর কি বলবো, রোদ্রের মধ্যেই থাকতে হবে, আপনার তো অভ্যাস হয়ে গেছে। তো আমার মনে হয় যে সুস্থ আছেন আর কি, কারণ 80 বছর বয়সে মানুষ কিন্তু অত সুস্থ থাকে না। ভালো থাকেন না? প্রাকৃতিক ভিটামিন এটা। যাক কইছে তো যে